আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। পবিত্র রমজানের আজ কয়দিন? 9 দিন। আলহামদুলিল্লাহ। আমার সামনে উপবিষ্ট বয়স কত? 10 বছর। 10 বছর বয়সের এক হুজুর বসে আছে। 2 বছর ধরে তার রেকটাম প্রোলাপস, মলদ্বারের পায়খানা করার সময় কি হয়, মলদ্বার ভিতর থেকে একটা গুটি বের হয়ে আসে, আবার পায়খানা করা শেষ হইলে সেটাকে আবার ঠেলে তুলে দিতে হয়। এটা মলদ্বারের একটা সমস্যা। তা আমার এই বাচ্চারও তাই হয়েছে। অতিরিক্ত চাপ, কি বলা আছে যে অতিরিক্ত চাপ লাগলে এই সমস্যাগুলো হয়। পায়খানা কষা থাকছে, অতিরিক্ত চাপ দিয়ে দিয়ে পায়খানা করছে, যার ফলে কি হয়েছে, ওটা বের হয়ে আসছে। আমি এই রোগীটার ব্যথা নাই, একটু রক্ত আসে। আমি এই বাচ্চাটার ওনার কিছু লক্ষণ নিলাম, যে লক্ষণের উপরে আমি ওষুধ নির্বাচন করব। আমি কিছু লক্ষণ নিয়েছি, দেখেন আপনাদের দেখাচ্ছি। পায়খানা কষা, জন্মগতভাবেই মনে হয় সম্ভবত পায়খানা কষা নাকি, কিন্তু রেগুলার ওনার এই রোগটা হওয়ার আগে থেকে পায়খানা কষা। একটু অপরিষ্কার থাকে, একটু অপরিষ্কার থাকে, গোসল করতে চায় না। ওইটাই হলো অপরিষ্কার। ওদের গায়ের মুখের সিমটম দেখলেই বোঝা যায়, বাচ্চাদের শারীরিক অবস্থা দেখলে বোঝা যায় যে বাচ্চারা কেমন। কতজনা ফিটফাট থাকে, কতজনা আবার একটু। তাহলে আমার এই রুগী অপরিষ্কার অপরিচ্ছন্ন, গোসল করতে চায় না। 3 নাম্বার হলো রুগী মিষ্টি পছন্দ করে বেশি। তুমি মিষ্টি পছন্দ করো বেশি? মিষ্টি পছন্দ করে বেশি। আর রাগ বেশি। রোগীর তথ্য তো কাতরতা ঠিকভাবে দিতে পারে না, যে রোগী শীত কাতরই না গরম কাতর। শীতের দিনে শীত কাতর বলে, আবার গরমের দিনে আসলে কবে যে আবার গরম কাতর। কিন্তু আপনারা ঠিক মতো তো এটা বলি, শীত কাতরই বেশি। স্বভাবতই বাবা মা বলতেছে যে এটা শীত কাতরের রোগী। তবে আবার ওই গরমের দিনে আসলে আমি জানবো, বলবে যে না বাচ্চা আমার গরম বেশি ধরে, মা বলতেছে যে গরম বেশি ধরে। কাতরতা নিয়ে বেশি একটা নাই। তো রোগী পায়খানা কোষ্ঠবদ্ধতা, অপরিষ্কার অপরিচ্ছন্ন, গোসল করতে চায় না, মিষ্টি পছন্দ করে, রাগ বেশি, ক্ষুধা নাই, খাইতে ইচ্ছে করে না। যারা হোমিও বন্ধুরা আছেন তারা বলবেন আসলে এই রোগীটার জন্য আমি কি ওষুধ নির্বাচন করতে পারি। এই রোগীটার যে লক্ষণগুলা অতি চমৎকার একটা লক্ষণ। ফ্যামিলি হিস্ট্রিতে বেশ কিছু তথ্য পেয়েছিলাম। সেটা হলো যে মার একবার কি হয়েছিল, টিবি। আর গ্র্যান্ডফাদারের হলো পাইলস ছিল, বাবার অ্যাজমা, স্বভাবতই টিউবারকুলোসিস পেশেন্ট। ঠান্ডা কাশি কি মাঝে মধ্যে লাগে? মাঝে মধ্যে ঠান্ডা কাশি লাগে। ঘোরাফেরা পছন্দ করে, ঘোরাফেরা পছন্দ করে। তাহলে রোগী ঘোরাফেরা পছন্দ করে,
আপনি আমাকে বলছিলেন আপনি মাংস পছন্দ করেন বেশি না, গরুর মাংস। তো ডিজায়ার ফর মিট, মাংস পছন্দ করে, ঘোরাফেরা পছন্দ করে, শীত কাতর, মাঝে মাঝে ঠান্ডা কাশি লেগে থাকে। আমার টিউবারকুলিনাম চিন্তা করতে পারি। সদাই বেশি বেশি খাইবার চায়। রোগী শীত কাতর, গোসল করতে চায় না, মাঝে মাঝে ঠান্ডা লাগে, মাংসের প্রতি লোভ আছে, ঘোরাফেরা পছন্দ করে। স্বভাবত এই রোগীটার জন্য আমরা টিউবারকুলিনাম চিন্তা করতে পারি। কোষ্ঠবদ্ধতার ধাত, অপরিষ্কার অপরিচ্ছন্নতা, গোসল করতে চায় না, মিষ্টি পছন্দ করে, সালফার চিন্তা ভাবনা করতে পারি। সম্ভবত এই সালফার ব্লিডিংয়ের জন্য, পাইলস হেমোরাইডের জন্য খুব ভালো একটা ওষুধ। দেখি রেকটাম প্রলাপসে, রেকটাম প্রলাপস, রেকটাম প্রলাপসের কি মেডিসিনগুলো আছে একটু দেখি। রেকটাম প্রলাপ, প্রলাপস, রেকটাম প্রলাপস দেখেন। ফার্স্ট গ্রেডের মেডিসিন অ্যাপিসমেল, ক্যালকেরিয়া, ইগনেশিয়া, মার্ক, মিউরিক অ্যাসিড, নাক্সভুম, পডোসিপিয়া। নাক্সভুম আছে, সালফার আছে, সেকেন্ড গ্রেড। নেকটামিউর আছে। তো স্বভাবতই রোগের লক্ষণ অনুযায়ী, যেহেতু রোগীর কনস্টিপেশন থাকে, পায়খানা কষা থাকে, রোগীর শীত কাতর, রাগ বেশি, সেই হিসাবে আমরা নাক্সভুমও চিন্তা করতে পারি। সো এই তিনটা মেডিসিনের ভিতরে রোগী আমার চিন্তা ভাবনা করতে হবে। যারা হোমিও বন্ধুরা আছেন তারা বলবেন কোন মেডিসিনটা এই রোগীর জন্য প্রযোজ্য। সবাই ভালো থাকবেন। কোন মেডিসিন আসে, কোন মেডিসিনটা এই রোগীর জন্য প্রযোজ্য হয় আপনারা জানাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।